পেশেন্ট, মানে আমার মনে হয় আরো বেশি বেড যদি দেওয়া যেত প্রসূতি মায়েদের, যেখানে বেড শেয়ার করতে হতো না, বা বাচ্চাদেরও যদি আরো বেশি বাচ্চাদের রাখার জায়গা থাকতো, তাহলে বোধহয় ভালো হতো। এই জায়গাটায় সরকারের এই মেডিকেল কলেজেই আমি 2016-17 এসেছিলাম একজন ডাক্তার হিসেবে ডাক্তারের কাজে। সেইখানে আর আজকের মধ্যে কিন্তু অনেকটা অনেক পরিবর্তন লক্ষ্য করেছি। ইনফ্রাস্ট্রাকচারের অনেক ডেভেলপমেন্ট, অনেক আধুনিক যন্ত্রপাতি, অনেক নাম্বার অফ কেসেস, আউটডোর পেশেন্ট, ইনডোর পেশেন্ট, ডেলিভারি পেশেন্ট, সি সেকশন, সিজারিয়ান সেকশন পেশেন্ট এবং গাইনিক অপারেশনের পেশেন্টের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। এটা একটা, এবং যদিও সেই তুলনায় ডাক্তারের সিট, ডাক্তার যতজন ডাক্তার প্রয়োজন ততটা বাড়েনি, সেটা আরেকটু বাড়ালে ভালো হয়। হাসপাতালের বিল্ডিং গুলো পুরনো বিল্ডিং এর মধ্যে পরিষেবা দিতে গিয়ে অনেকগুলো বাধার সম্মুখীন হচ্ছে। তবুও চেষ্টা করে যতখানি সম্ভব, তবে তারা আমাকে দেখিয়েছেন নতুন ডিপার্টমেন্ট, নতুন বিল্ডিং, নতুন আইসিইউ, নতুন ভেন্টিলেটরের ব্যবস্থা, মডার্ন ইকুইপমেন্ট, সেগুলোর জন্য তারা করছেন এবং 1-2 বছরের মধ্যে সেগুলো হয়ে যাবে বলে বিশ্বাস করি, কারণ ফান্ড আছে। একটা জিনিস পরিলক্ষণ করলাম, সেখানে নার্সিং স্টাফদের বিশেষ করে ডিসঅর্গানাইজড, যেটা নার্সদের মধ্যে অত্যন্ত সুন্দর প্ল্যানিং ওয়েতে, একটা সিস্টেমেটিক ওয়েতে চলা দরকার। সেটা আমি হঠাৎ করে হাজির হওয়াতে তারা হয়তো গুছিয়ে উঠতে পারেনি, বা হঠাৎ করে হাজির হওয়ার জন্য তাদের কেউ উপস্থিত ছিল না, সেই ফিলিংটা প্ল্যান হয়নি। যে কোনো কারণে হোক, আমার মনে হয়েছে নার্সিং পরিষেবা আরো অনেক অনেক উন্নত করতে হবে, মার্ক যদি সেই মার্কে পৌঁছে। যাই হোক, সেটা দেখলাম হাসপাতালের ফ্যাকাল্টি, হাসপাতালের ডাক্তারদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, মেডিসিন, সার্জারি, গাইনি, প্লাস্টিক সার্জারি, নেফ্রোলজি, চেস্ট মেডিসিন এবং অন্য ডিপার্টমেন্ট গুলোর টোটাল ইনপুট, কত পেশেন্ট, কিভাবে চিকিৎসা কি, তার একটা ডেটা আমি নিয়ে এসেছি। আমার মূল লক্ষ্য ছিল, আমরা একটা কাজ করছি রাষ্ট্রীয় মহিলা আয়োগ থেকে, সেটা হলো বাল বিবাহ রোধ, কম বয়সী মায়েদের পরিসংখ্যান। আমরা এই হাসপাতালে গিয়ে সেটাও খুঁজেছি, নেই বললে মিথ্যে কথা বলা হবে, আছে। আমি আশা করব যে আগামী 5 বছরে সমাজের এমন মানে সুঝাও পরিবর্তন আমরা আনতে পারবো, যে বাবা মা, বাড়ির লোক থেকে শুরু করে সরকার থেকে পুলিশ প্রশাসন, প্রত্যেকে হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করে। তার সঙ্গে আমরা এই ছোট